চাঞ্চল্যকর অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরও মিলল না চিকিৎসা, শেষমেশ প্রাণ হারালেন চঞ্চলা মুর্মু। মালদার আদিবাসী অধ্যুষিত হবিবপুর শীর্ষী এলাকার ২৬ বছরের চঞ্চলা মুর্মুকে প্রথমে এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে ৩০,০০০ টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় ভর্তি নেয়নি হাসপাতালে। বাধ্য হয়ে পরিবারের লোকজন তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানেও মৃত্যু হয় চঞ্চলার। এরপরে হাসপাতালের চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে বিজেপির জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়ের নেতৃত্বে মেডিকেল কলেজে বিক্ষোভ দেখানো হয়। হবিবপুর থানার আইহো বাসস্ট্যান্ড মালদা নালাগোলা রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, তদন্ত হবে। তবে প্রশ্ন উঠছে, স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কেন মিলল না চিকিৎসা? হবিবপুর থানার আইসির সামনে হাঁটু গেড়ে বিক্ষোভকারীরা দোষী চিকিৎসকের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানান। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার এলাকার আজ থেকে প্রায় ১৫-১৬ দিন আগে ২৬ বছরের চঞ্চলা মুর্মু ট্রিটমেন্ট করতে এসেছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রিটমেন্ট করতে এসে তাকে ড্রেসিং করে বলল, ওষুধ দিয়ে ভর্তি নিল, ওষুধ দিল, ড্রেসিং করে বললো চলে যাও। দিয়ে বলছে কি যে সোনো স্ক্যানে আসো। সোনো স্ক্যানে যখন দেবাশিস ধরের কাছে গেল, ৩০,০০০ টাকা চাইলো। দেবাশিস ধর হচ্ছে জেনারেল সার্জেন্ট মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, উনি বসেন। বলছে সোনো স্ক্যানে আসো। সোনো স্ক্যানে যখন গেল, সোনো স্ক্যানে বলছে 30,০০০ টাকা লাগবে। বলছে আমরা টাকা দিতে পারবো না। বলছে তাহলে অপারেশন করতে পারবো না। আবার পুনরায় আসলো দাদা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, পুনরায় ড্রেসিং করলো, ওষুধ দিল, পাঠিয়ে দিল। ব্যথাতে থাকতে পারে না। ওরা এখান থেকে প্রায় 28 কিলোমিটার দূরে বাড়ি, এখানেই থাকলো, হাসপাতালেই থাকলো। যে তারপরের দিন আবার আউটডোরে গেল, আউটডোরে ভর্তি নিচ্ছিল না। যে আউটডোরে যখন ভর্তি না নিয়ে, তখন আমরা এখান থেকে জোর জবরদস্তি করলাম, ভর্তি নিল। ভর্তি নেওয়ার পর 5 দিন বিনা চিকিৎসাতে ফেলে রাখলো, কোনো রকম ট্রিটমেন্ট করলো না। যে ট্রিটমেন্ট না করতে পেরে যখন অবস্থা ইনফেকশন যখন ছড়িয়ে গেল, কিডনিতে এফেক্ট করলো, তখন আইসিইউতে ভর্তি করলো। আইসিইউতে আজকে ভর্তি অবস্থায় আজকে সকাল 6:20-তে মারা গেল। দেবাশিস ধর যে ট্রিটমেন্ট করলো না 30,০০০ টাকার জন্য, আজকে 30,০০০ টাকা নিয়ে এসেছি। দেবাশিস ধরকে আজকে জীবনটা ফিরিয়ে দিতে হবে, আর মালদা মেডিকেল কলেজ হাসপাতালকে জীবনটা ফিরিয়ে দিতে হবে। কোথায় স্বাস্থ্যসাথী কার্ড, কোথায় ফ্রি চিকিৎসা? আজকে 30,০০০ টাকা নিয়ে এসেছি, আমাকে জীবনটা ফেরত দিক দেবাশিস ধর আর মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে আমরা ইংলিশবাজার থানাতে অভিযোগ জানিয়েছি, আমরা কপি করেছি, এমএসবিকে কপি করব, আমরা ডিএমকে লিখিত জানিয়েছি, তারপরে সিএমএইচকে, তারপরে আমরা চিফ মিনিস্টারের কাছেও অভিযোগপত্র পাঠাবো। বলছি এই পেশেন্টের কি হয়েছিল? সামান্য ফোড়া হয়েছিল, ফোড়া থেকে ইনফেকশন। এরা যদি সঠিক সময় যদি অপারেশনটা করে নিত, তাহলে আজকে চঞ্চলা মুর্মু ২৬ বছরের মেয়ে, যার বিয়ে হয়নি, সে আজকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারতো। ফোড়াটা কোমর আর জাঙের মধ্যেখানে হয়েছিল, ফোড়াটা ছোট ফোড়া হয়েছিল। আমার নাম তারাশঙ্কর রায়, আমি মালদা জেলা পরিষদের মেম্বার। আমার মাসির পাছায় পড়া হয়েছিল, মানে আমরা 16 তারিখে হসপিটালে এসেছিলাম। হসপিটালে এসে মানে সেদিন ইঞ্জেকশন দিয়ে ওষুধ লিখে দিয়ে ওষুধ কিনলাম। ওষুধ কিনে নিয়ে আবার বাড়ি নিয়ে গেলাম আমার পেশেন্টকে বাড়ি নিয়ে গিয়ে আবার 17 তারিখে সোনো স্ক্যানে নিয়ে যেতে বললো, ডাক্তার বলেছিল। তারপরে সোনো স্ক্যানে বলছিল যে অপারেশন করাবার জন্য 30,০০০ টাকা লাগবে। কোন ডাক্তার বলেছিল এটা? ডাক্তার তারপরে কি হলো? তারপরে 17 তারিখে মানে সোনো স্ক্যানে দেখালাম, সোনো স্ক্যান থেকে তারপরে বাড়িতে ছিল পেশেন্ট। তারপরে 18 তারিখে আসলাম। 18 তারিখে আবার সেদিন ড্রেসিং করে মানে আমরা হসপিটালে বাইরে মানে পেশেন্টকে ছুটি দিয়ে মানে বাইরে থেকেছিলাম। থেকে আবার 19 তারিখে ওখানে আউটডোরে দেখাতে বললো। তারপরে দেখিয়ে তারপরে ভর্তি নিয়েছে আমার পেশেন্টকে। তারপরে পেশেন্টকে ভর্তি নিয়ে 4 দিন রেখেছিল, মানে ইঞ্জেকশন করে মানে ফেলে রেখে দিয়েছিল আমার পেশেন্টকে। চিকিৎসা হয়নি ঠিক করে হয়নি। স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনাদের? হ্যাঁ আছে। তাতেও চিকিৎসা হলো না? না। স্বাস্থ্যসাথী কার্ড নেয়নি নার্সিংহোম? না। কি বলেছে নার্সিংহোম? নিল না ভর্তি, মানে 30,০০০ টাকা লাগবে ওটা বললো। তারপর পেশেন্টের কি হলো? এখন পেশেন্ট কি অবস্থা আছে? পেশেন্ট এখন মারা গেছে আজকে। আপনারা কি চান? আমরা চাই যাতে এরকম যেন না হয়, মানে অন্য মানুষের যেন ভালোভাবে চিকিৎসা হয়, এটা আমরা চাই। মানে ডাক্তাররা শাস্তি পাক। আপনার নাম? আমার নাম খোকন মার্ডি। গতকাল 6:20-তে আমাদের আদিবাসী সমাজের মেয়ে চঞ্চলা মুর্মুকে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে মারা গেল। তার জন্য দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয়, তার জন্য আমরা পথে নেমেছি। কোথায় নেমেছেন? আইও বাস স্ট্যান্ডে। যদি দোষী শাস্তি না পায়, এই আন্দোলন আইওর বুক থেকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে। কি অভিযোগ ডাক্তার? অভিযোগ স্বাস্থ্যসাথী কার্ড ছিল, স্বাস্থ্যসাথী কার্ডে ফ্রিতে ট্রিটমেন্ট ওরা দেয়নি, 30,০০০ টাকা চেয়েছে। আর হাসপাতালে
প্রথম অবস্থায় গেছিল 16 তারিখ ভর্তি যাওয়ার জন্য, তাকে ইঞ্জেকশন দিয়ে ভর্তি নিয়ে ইঞ্জেকশন দিয়ে তাকে বের করে দিয়েছে। তারপরে হাসপাতাল থেকে বলা হয়েছে নার্সিংহোমে আসার জন্য। সোনো স্ক্যানে গিয়েছে, 3,000 টাকা টেস্ট করেছে, তারপরে বলেছে 30,000 টাকা। ডক্টর দেবাশিস 30,000 টাকা চেয়েছে। উনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, উনি 30,000 টাকা চেয়েছে। আপনারা অভিযোগ করেছেন কোথাও? আমরা অভিযোগ করেছি, আমরা ইংলিশবাজার থানাকে অভিযোগ করেছি, আমরা অভিযোগ করেছি এমএসবিকে করেছি, আমরা অভিযোগ করেছি ডিএমকে, আমরা অভিযোগ একেবারে চিফ মিনিস্টারের কাছে আমরা অভিযোগপত্র পাঠাচ্ছি। মালদা মেডিকেল কলেজ থেকে নার্সিংহোমে কেন গেল? হাসপাতালের কর্তৃপক্ষই পাঠাচ্ছে নার্সিংহোমে পাঠানোর জন্য, ট্রিটমেন্ট হবে না সেই জন্য পাঠাচ্ছে। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি দেবাশিস ধর, যিনি 30,000 টাকা চেয়েছে স্বাস্থ্যসাথী কার্ড টাকা সত্ত্বেও, ওনার শাস্তি চাই, বিচার চাই আমরা। সরকারি কোনো গাফিলতি আছে এখানে? সরকারি গাফিলতি, আজকে ইনফেকশনটা সারা শরীরে ছড়িয়ে গেছে, যে ইনফেকশন ছড়িয়ে সে মারা গেল। আজকে যদি 16 তারিখে তাকে যদি ভর্তি করে নেওয়া হতো, অপারেশনটা যদি ব্যবস্থা করতো, তাহলে 26 বছর চঞ্চলা মুর্মু আজকে আমাদের সাথে থাকতো। কিন্তু হাসপাতালের গাফিলতির কারণে আজকে মেরে ফেললো। তারা আন্দোলন করেছে এটা? এই আন্দোলন কারা করছে? আজকে আমি যে এখানকার জেলা পরিষদ মেম্বার, আমার নেতৃত্বে আজকে আইও স্ট্যান্ডে আন্দোলন চলছে, আদিবাসী সমাজের মানুষরা এসেছে। ঠিক আছে, আপনার নাম? তারাশঙ্কর ভাই। আর বাড়ি বলছি এক আদিবাসী পরিবার বিক্ষোভ দেখেছে, চিকিৎসায় গাফিলতি অভিযোগ করে, কি বলবেন? দেখুন, আমি যেটুকু জানি, আগের থেকে চিকিৎসা ব্যবস্থা অনেক বেটার হয়েছে এবং চিকিৎসা ক্ষেত্রে কোনো গাফিলতি নেই। যদি কোনো গাফিলতি থাকে আমরা তদন্ত করে দেখব, তাহলে যারা এর সঙ্গে যুক্ত থাকবে পানিশ হবে, এ বিষয়ে কোনো ভুল নেই।